ভূমিকম্প আসলে বাড়িঘর উড়ে যায়, ঘূর্ণিঝড় আসলে বাড়িঘর উড়ে যায়, তুফান আসলে বাড়িঘর উড়ে যেতে পারে। ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, গাছ পড়ে গেলে গাছ লাগানো যায়। কিন্তু মনে রেখো মুসলমান, একদল মানুষ আছে, ওরা ভূমিকম্পের চাইতে ভয়ঙ্কর। ওরা টাকার প্রলোভনে ফেলে দিয়ে আপনার ঈমানকে ধ্বংস করতে আসবে, ঠিক কিনা বলেন? আপনাকে সোচ্চার থাকতে হবে, আপনাকে আহলে বায়তের মহব্বত নিজে ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূল বলেছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন, ঠিক কিনা বলেন? রাসূল যদিও শরীয়তের পর্দা হয়েছে, রাসূল কি মরা নাকি জিন্দা? আমার দেশের কিছু মানুষ আছে আমাদের মতোই টুপি লাগায়, আমাদের মতোই মাইক দিয়ে এসে বক্তব্য দেয়, যারা বলবে নবী জিন্দা, ওই জিন্দা নবীরে তালাক দিলাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যেই মাওলানার এই আকীদা, যেই মাওলানার এই আকীদা, এটা কি মৌলবী না জাহেল? জাহেল। এই জন্য আমি বলি, যারা আকীদা নবীজি মরা, এরা কখনো ইমানদার হতে পারে না। যারা বলবে আমার নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, এরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি খুব নরম ওয়াজ করব, কিন্তু মাঝে মাঝে কিছু কথা বলবো, এই কথাগুলো আপনাদের হৃদয়ে লালন করবেন। এটা ছোট হয়ে গেছে, আরো বড় হওয়ার দরকার ছিল। দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে, এইগুলো দেখে একদল জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তানরা থরথর করে কাঁপতেছে। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? ভূমিকম্প আসলে বাড়িঘর উড়ে যায়, ঘূর্ণিঝড় আসলে বাড়িঘর উড়ে যায়, তুফান আসলে বাড়িঘর উড়ে যেতে পারে। ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, গাছ পড়ে গেলে গাছ লাগানো যায়। কিন্তু মনে রেখো মুসলমান, একদল মানুষ আছে, ওরা ভূমিকম্পের চাইতে ভয়ঙ্কর। ওরা টাকার প্রলোভনে ফেলে দিয়ে আপনার ঈমানকে ধ্বংস করতে আসবে, ঠিক কিনা বলেন? আপনাকে সোচ্চার থাকতে হবে, আপনাকে আহলে বায়তের মহব্বত নিজে ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূল বলেছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন, ঠিক কিনা বলেন? আসেন দেখি কোথায় কি আছে, একটু খুঁজে বের করি। আমি কি বেশি লম্বা করব না, সময় মতো ইনশাআল্লাহ মাইক ছেড়ে দিব। রাত্র প্রায় 11:30 বাজতেছে। আপনারা আওয়াজ করে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমার নবী রহমত, আমার নবী। আমি যখন তেলাওয়াত করব, আপনারা জবানটা খুলে আল্লাহকে ডাক দিবেন খোলা আকাশের নিচে। এই যুবক দেখো, আমার স্টেজটা লাগানো হয়েছে, অনেকগুলো খুঁটি ব্যবহার করা হয়েছে। একবার উপরে তাকিয়ে দেখো, বিশাল বড় আকাশ আল্লাহ বানিয়ে রেখেছেন, একটা খুঁটির প্রয়োজন হয় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধুমাত্র একটা জগতের রহমত না, আমার নবী হলো ৮০,০০০ আলমের রহমত। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যারা মানে তারা হলো মুমিন, আর যারা মানে না এরা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী দুনিয়াতে এসেছেন, এসে শুধু একটা কথাই বলেছেন, আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? আরো বড় করে বলি, কার? আল্লাহর ইবাদত করো। আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন সন্তান আদির চাইতে ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত
ইমানদার হতে পারবে না। এই জন্য সকল কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে।